কাল সুপার কাপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি, আর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ডেম্পো এসসি। সেই ডেম্পো এসসি আবারও কিন্তু মোহনবাগানকেও শক করেছে। ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর যে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নেমেছিল, তা কিন্তু মোহনবাগান বেশ ভালোভাবেই টের পেয়েছে যে ইন্ডিয়ান প্লেয়াররা কি করতে পারে। প্রথম ম্যাচে যেখানে ইস্টবেঙ্গল 4-0 চেন্নাইন এফসিকে হারায় অসাধারণ পারফরমেন্স করে, সেখানে সুপার কাপের গ্রুপ এর পুরো কোয়ালিফিকেশন সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে। যেখানে মোহনবাগান ফেভারিট ছিল, সেখানে ইস্টবেঙ্গল ফেভারিট হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন সিনারিও এমন জায়গায় যে কোয়ালিফাই করার জন্য ইস্টবেঙ্গল ফেভারিট। কেন? কারণ 3টে ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট 5, আর 3টে ম্যাচ খেলে মোহনবাগানেরও পয়েন্ট 5, বাট গোল ডিফারেন্সে এগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল 4 পয়েন্টের গোল ডিফারেন্সে এগিয়ে, আর মোহনবাগান 2 জিডি নিয়ে গ্রুপে অবস্থান করছে। তো ডার্বিটি যদি ইস্টবেঙ্গল ড্র করে, তাহলে কিন্তু সুপার কাপের নেক্সট রাউন্ডে ইস্টবেঙ্গল চলে যাবে। বাট মোহনবাগানকে ডার্বি জিততেই হবে, নইলে তারা পরের রাউন্ডে যেতে পারবে না। এবার যদি কালকের ম্যাচ নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 4টি গোল করে। 1টি গোল করে কেভিন সিভিলি, 2টি গোল করে বিপিন সিং, ও পেনাল্টি থেকে 1টি গোল করে হিরোশি ইবুসুকু। হিরোশি ইবুসুকু কিন্তু তার ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্রথম গোল পেয়ে গেছে এবং খুবই একটি ভালো পেনাল্টি মেরে সে গোল করে। এভাবেই 4-0 গোলে ডমিনেট করে, খুবই ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাইন এফসিকে হারিয়ে দেয়। এবং আইএফএ শিল্ডে ফাইনাল বাদে বাকি ম্যাচগুলো যেভাবে ইস্টবেঙ্গল পারফরমেন্স করেছিল, যে ইন্টেন্সিটির সঙ্গে এবং যে ওয়েল ওয়াইল্ড মেশিনের মতো তারা খেলছিল, তা কিন্তু আবারও কালকের ম্যাচে আমরা দেখলাম। ডেম্পোর কাছে হেরে যাওয়ায় ভীষণ চাপে ছিল ইস্টবেঙ্গল, বাট কোচ অস্কার ব্রুজন সহ প্রত্যেকটি প্লেয়ার সেই চাপ কাটিয়ে নিজেদের নার্ভ কন্ট্রোল করে খুবই ভালোভাবে ঘুরে দাঁড়ায় এবং চেন্নাইন এফসিকে 4-0 গোলে হারায়। আর পরের ম্যাচের যদি কথা বলি, 7:30 থেকে মোহনবাগান খেলতে নেমেছিল ডেম্পো এসসির সঙ্গে। সেখানে ম্যাচের প্রথম মিনিট থেকেই ডেম্পো কিন্তু মোহনবাগানকে বুঝিয়ে দিচ্ছিল যে তারা শুধুমাত্র ড্র করতে নামেনি বা নাম রক্ষার জন্যই নামেনি। ডেম্পো কিন্তু নেমেছিল কিছু একটা করে দেখানোর জন্য। তাদের প্রত্যেকটি প্লেয়ারদের মধ্যে কিন্তু একটি কিছু করে দেখানোর তাগিদ ছিল এবং মাঠেও তা প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে গড়া ডেম্পো এসসি এবং মোহনবাগানে ভারতীয় তারকা ফুটবল খচিত একাদশ এবং বিদেশি সেরা সেরা প্লেয়ার থাকা সত্ত্বেও তারা ডেম্পো এসসিকে এক গোলও করতে পারেনি। ম্যাচটিতে কোনো বৃষ্টি বলুন, কোনো কিছুর জন্য ইন্টারাপ্টেড হয়নি যে মোহনবাগান তার জন্য বাজে পারফরমেন্স করেছে। মোহনবাগান বাজে পারফরমেন্স করেছে তার কোচের দোষে, প্লেয়ারদের দোষে। প্লেয়ারগুলোকে এবার নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে এবং পারফরমেন্স করে দেখাতে হবে। শুধু বেশি বেশি করে টাকা নিচ্ছে, পারফরমেন্সের বেলায় 0, এভাবে আর কতদিন চলবে? তো আর কোচ মলিনা প্রেস কনফারেন্সে এসে বললেন যে আমার ভুল, আমার স্ট্র্যাটেজিতে ভুল, আমি কয়েকটি প্লেয়ারকে প্লেইং 11-এ ইনজেক্ট করেছি যাদেরকে করানো হয়নি। তো আবারও তিনি দিমিকেই টার্গেট করেছে, তার বক্তব্য শুনে এরকমই বোঝা যাচ্ছে। তো পেত্রাতসকে কালকে ক্যাপ্টেন করে মাঠে নামানো হয়েছিল এবং বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকেও কালকে ম্যাচে অফ রাখা হয়েছিল। তো তার পাশে যখন সম্পূর্ণ প্লেইং 11-এর মেন প্লেয়ারদের না খেলানো হয়, তখন সে পারফরমেন্স কি করে দেখাবে? এমনিতেই সে ডাউন ফর্মে চলছে, তারপরে যদি আশেপাশে প্লেয়ার, যদি ফার্স্ট 11-এর প্লেয়ার না থাকে, তাহলে দিমি তো আরও বাজে খেলবে, এটা স্বাভাবিক। বাট দিমির পারফরমেন্সের গ্রাফ কিন্তু ডে বাই ডে ডাউন যাচ্ছে। জানি না পরের সিজনে সে থাকবে কিনা, হয়তো উইন্ডার ট্রান্সফার উইন্ডোতেই তাকে ছেড়ে দেওয়া হবে, দেখা যাক। আর
এই কোচকে কিন্তু মোহনবাগানকে পাল্টাতে হবে। কোচ মলিনাকে দিয়ে চলবে না। হয়তো ডার্বিটা যে করে হোক ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে যাবে পরের রাউন্ড খেলে, আর হয়তো ট্রফিটা জিতলে আবার তাকে বাহবা দেওয়া হবে। বাট এভাবে আর কতদিন? শুধুমাত্র ট্রফি কি শেষ কথা? একটা এত হাই বাজেটের টিম, এত হাই প্রোফাইল টিম শুধু ট্রফি জিতবে, খেলা কি আমরা দেখে এমন কোনোদিন বলবো না যে হ্যাঁ আজকে মোহনবাগানের মতো খেলেছে, ডমিনেট করে খেলেছে? কতদিন আমরা ম্যাচ দেখেছি, বাট এই কথা আমরা বলতে পারি না যে মোহনবাগান আজ ডমিনেট করে খেলেছে। প্রত্যেকটি ম্যাচ প্রথমে ডিফেন্স করবে, তারপর 77 মিনিট নাগাদ ফুল ফ্লেজে অ্যাটাক করবে, তখন যদি গোল করতে পারে ভালো, আর খেয়ে গেলে তো হেরেই গেল। তো এই কোচ সম্পূর্ণভাবে ব্যর্থ। যতই ট্রফি দিক, কিন্তু মোহনবাগানের কোচ হওয়ার জন্য যে অ্যাগ্রেসিভনেসের দরকার তা এই কোচের মধ্যে নেই, যে সাহসিকতার দরকার তা এই কোচের মধ্যে নেই। তো দেখা যাক কোয়ালিফিকেশন সিনারিও কিন্তু এই মুহূর্তে যা দাঁড়িয়ে, ডার্বিটা কিন্তু ভীষণই উত্তেজকপূর্ণ হতে চলেছে। ইস্টবেঙ্গল যদি ডার্বি ড্র করে তাহলে কিন্তু তারা পরের রাউন্ডে চলে যাবে, বাট মোহনবাগানকে পরের রাউন্ডে যেতে গেলে ডার্বি কিন্তু জিততেই হবে। ডার্বি জেতা ছাড়া কোনো বিকল্প নেই মোহনবাগানের হাতে। ইস্টবেঙ্গল আশা করব ড্র করার জন্য খেলবে না, ড্র করার জন্য খেললে কিন্তু তাদের বিপদ। আর মোহনবাগান চাইবো খুবই ভালো পারফরমেন্স করুক এবং ডার্বিতে কিছু করে দেখাক, আর কোচ মলিনা একটু সাহসিকতার পরিচয় দিয়ে টিমটা সাজাক এবং ডার্বিটা অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করুক। তো ডার্বি কিন্তু বন্ধুরা জমে উঠেছে। আমরা ভাবছিলাম যে চেন্নাইনকে ইস্টবেঙ্গল বেশি গোল দিতে পারবে না, যার ফলে ডার্বিটা জাস্ট নিয়ম রক্ষায় থেকে যাবে, মোহনবাগান কোনো রকমে জিতলে বা ড্র করলেই চলে যাবে, কিংবা ইস্টবেঙ্গলকে হয়তো বড় ব্যবধানে জিততে হবে। বাট এরকম কিছুই না, ডার্বি কিন্তু জমে উঠেছে। ভীষণই একটি উত্তেজকপূর্ণ ডার্বি আমরা দেখতে চলেছি। ইস্টবেঙ্গল কিন্তু ড্র করলেই চলে যাবে পরের রাউন্ডে, যার জন্য তারা কিছুটা রিল্যাক্সলি হয়তো খেলবে। বাট মোহনবাগানকে কিন্তু রিল্যাক্স করলে চলবে না, মোহনবাগানকে ম্যাচ জিততে হবে, তাহলে পরের রাউন্ডে তারা যেতে পারবে। তো দেখা যাক ডার্বিতে কিরকম ফলাফল হয়, আর পরের রাউন্ডে বাংলার কোন প্রধান কোয়ালিফাই করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন আইকনটি অল করতে ভুলবেন না, আর একটি লাইকও করবেন।